জয়েন্ট ভিডিও স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। এখানে দুটো স্যালারি দেখাবো। 20% ডিএ বাড়লো, নিউ স্যালারি কী হবে? 7th পে কমিশন অনুযায়ী নিউ স্যালারি কী হবে? 20% ডিএ নতুন, আগের 18% ডিএ ছিল, টোটাল 38% ডিএ পাওয়া যাবে অক্টোবর থেকে। তাহলে নিউ স্যালারি কী হবে? গ্রস স্যালারি, ইনহ্যান্ড স্যালারি। 7th পে কমিশন নিউ স্যালারি পাওয়া যাবে 2027-এই, গঠন হয়ে গেছে। তো ডিটেলসে শেয়ার করবো এই ভিডিওতে। গ্রস স্যালারি, ইনহ্যান্ড স্যালারি, নতুন চাকরিজীবীদের বেতন কী হবে, পুরনো চাকরিজীবীদের বেতন কী হবে। তো দেখে নেওয়া যাক। শুরুতেই আমি দেখাচ্ছি 38% ডিএ নিয়ে নিউ স্যালারি কী হবে, তারপর আমি দেখাচ্ছি 7th পে কমিশনের সম্ভাব্য স্যালারি, নতুন চাকরিজীবীদের এবং পুরনো চাকরিজীবীদের কী হবে। বেসিক পে 39,900 টাকা বেসিক পে, চাকরির শুরুতেই পাওয়া যাবে এটা 39,900 টাকা ডিএ। তো টোটাল 38% ডিএ পাওয়া যাবে অক্টোবর থেকে। তাহলে ডিয়ারনেস অ্যালাউন্স বেসিকের 38% করলে টাকাটা হচ্ছে 15,162 টাকা। এইচআরে 12% পাওয়া যাবে, বেসিকের 12%। হাউস রেন্ট অ্যালাউন্স টাকাটা হচ্ছে 4,788 টাকা। তো মনে রাখতে হবে বেসিক কিন্তু প্রতি বছর 3% হারে বাড়বে প্রতি বছর। আর ডিএ যেটা, তো যেমন আগের 18% ডিএ ছিল, নতুন 38% হলো। আবার সরকার যখন দেবে, মানে ডিএটা সরকার যখন যখন ঘোষণা করবে তখন তখন বাড়বে। আর বেসিকটা কিন্তু প্রতি বছর নির্দিষ্ট নিয়মে বাড়তে থাকবে। তো 38% হলো, আবার যখন ঘোষণা হবে এই 38-এর সাথে সেটা যোগ করে যা হবে তো এই বেসিকের পার্সেন্ট করলে বেরিয়ে যাবে। আর কি পাওয়া যাবে? এমএ মেডিকেল অ্যালাউন্স 500 টাকা পাওয়া যাবে। সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটাকে বলা গ্রস স্যালারি। গ্রস স্যালারি হচ্ছে 60,350 টাকা। তো পুরো টাকাটা পাওয়া যাবে না, এখান থেকে কিছুটা টাকা কেটে নেবে হচ্ছে কত টাকা? 200 টাকা কাটবে, পিট্যাক্স সার্ভিস চার্জ ডিডাকশন হবে। কেটে নিয়ে বাকি টাকাটা এখান থেকে 200 ডিডাকশন হবে, মানে কেটে নেবে আর কি। কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে। কত আসবে? 60,150। এটাই হবে নতুনদের স্যালারি, যারা চাকরি পাবে নতুন। চাকরি শুরুতেই প্রথম মাসে মানে অক্টোবর থেকেই কিন্তু এই স্যালারিটাই চালু হবে নতুনদের জন্য। 60,150 টাকা, 38% ডিএ নিয়ে। তো পুরনোদের কী হবে? নতুনদের যদি এটা হয়, যারা পুরনো চাকরিজীবী অনেক বেশি হবে, 60,150টা নতুনদের। তো কীভাবে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে বেসিকটা আছে না, এটা তো নতুনদের বেসিক চাকরি শুরুতে। তো এটা প্রতি বছর কিন্তু 3% হারে বাড়বে। তো এক একজনের বেসিক এক এক রকম হবে, সবার বেসিক কিন্তু আলাদা আলাদা হবে, কারণ কারোর চাকরির বয়স 5 বছর, 10 বছর, 15 বছর। তো পুরনো চাকরিতে অনেক বেশি বেতন হবে। আমি দেখাচ্ছি। এই যে 39,900, এই যে বেসিকটা, এটা কিন্তু 6 পে কমিশন। এই যে এটা নতুনদের বেসিক। তো প্রতি বছর আমি বললাম না 3% হারে বাড়বে, এখানে সেট করে দেওয়া আছে কোন বছরে কোন বেসিকটা পাওয়া যাবে। এই যে 41,100, 42,300, এই যে 43,600, যত বছর যাচ্ছে তত বছর বাড়ছে। তো এখানে সেট করে দেওয়া আছে যে কোন বছরে কোন বেসিকটা বাড়বে। তো এই মুহূর্তে যাদের চাকরির বয়স 5 বছর, তাহলে 5 নাম্বার সারি। যাদের চাকরির বয়স 6 বছর, 6 নাম্বার সারি। তার মানে আরও বেশি বেসিক হবে। এইভাবে লম্বা তালিকা সেট করে দেওয়া আছে যে কোন বছরে। এখানে 33 বছরে একটা বেসিক দেওয়া আছে, 33 বছর। তার মানে যার যত চাকরির বয়স তার তত বেশি বেসিক, স্যালারিও অনেক বেশি, 38% দিয়ে নিয়ে। ক্লিয়ার? তাহলে এই মুহূর্তে বেসিকটা 38% করলেই বেরিয়ে যাবে স্যালারি কত হলো। এটা হলো নতুনদের এবং পুরনোদের স্যালারি। তার নতুনদের এটা স্যালারি হলে পুরনোদের অনেক বেশি স্যালারি হচ্ছে। এবার হলো 7th পে কমিশনের স্যালারিটা কী হতে পারে। এটা পুরোটাই হচ্ছে সম্ভাব্য স্যালারি, কারণ পুরোটা সরকার কিন্তু ঠিক করবে। কিছুটা অনুমান করা যেতে পারে কীভাবে হতে পারে। তো এই যে চাকরির শুরুতে যে বেসিকটা আছে না, এই যে এই মুহূর্তে 39,900, এটার সাথে গুণ হবে, যেটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর। তো কত হতে পারে তো আমি দেখাচ্ছি। পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, কিন্তু যাই হোক এই সরকার কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর ভালোই দেবে। এ সরকার কিন্তু স্যালারি দেয়। 20% ডিএ নিয়ে আশা করি বোঝা গেছে। তো এই যে এখানে 39,900, এটা তো 6 পে কমিশনের বেসিক স্ট্রাকচার। তো আগে কত ছিল? আগে ছিল এই যে ওল্ড এন্ট্রি সাইডের আগে ছিল 14,930 টাকা 5th পে কমিশন। তো 5th পে কমিশন থেকে 6 পে কমিশনে 1 লাফে 14,930 থেকে 1 লাফে আসলো কত? 39,900। তারপর সেট করে দিয়েছে যে যত বছর যাবে তো ওই বছরে কোন বেসিকটা পাওয়া যাবে। তো তখন 14,000 থেকে এখানে একবারই 39,900,
একবারই গুণ করে এসেছিল 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর হয়েছিল 2.57। 5 থেকে 6, এখন তো 6 চলছে, এবার 6 থেকে 7 আসবে। তো 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর হয়েছিল। তো আমার যা মনে হচ্ছে এবারও কিন্তু 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা আছে। তাহলে যদি 2.57 হয় ফিটমেন্ট ফ্যাক্টর, তাহলে 7 পে কমিশনের সম্ভাব্য স্যালারিটা কী হতে পারে? তো এই যে 39,900 সাথে গুণ করলে নতুন রূপে বেসিক হবে, নতুন বেসিক যারা নতুন চাকরি পাবে বা তাদের শুরুতেই বেসিকটা হবে এটা 1,02,543 টাকা। যেহেতু বেসিকটা প্রচুর বেড়ে যাবে, ডিএটা শূন্য হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কিছুদিন পর ডিএ অ্যাড হয়ে যাবে। এইচআরে এখন যেটা আছে সেটাই থাকার সম্ভাবনা আছে 12%। তো এটার 12% করলে 12,305 টাকা। এখন যেটা এমএ আছে সেটাই থাকার সম্ভাবনা আছে 500 টাকা। তো সব কিছু মিলে যোগ করে যেটা স্যালারি হচ্ছে, গ্রস স্যালারি 1,15,348 টাকা। পিটেক্স 200 কাটবে, কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে 1,15,148। নতুনদের স্যালারি 7 পে কমিশনের সম্ভাব্য, মানে নতুনদের শুরু হবে 7 পে কমিশন, মানে 2027 থেকে। এটা নতুন রূপে স্যালারি, এটা নতুনদের 1,15,000, এটা সম্ভাব্য স্যালারি যদি 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর হয়। কিন্তু আমার যা মনে হচ্ছে হওয়ার সম্ভাবনা আছে, আমার যা মনে হচ্ছে। তো তাহলে নতুনদের যদি এটা হয়, তাহলে পুরনোদের কী হবে? পুরনোদের অনেক বেশি হবে। নতুনদের যা হবে তার থেকে তো পুরনোদের অনেক বেশি হবে। কারণ শুরুতেই বেসিক হবে এটা, তাহলে প্রতি বছর তো আবার 3% হারে বাড়বে, যেভাবে 6 পে কমিশনটা বেড়েছে। তাহলে 1,02,000 যদি নতুনটা হয়, তাহলে এখানে এইভাবেই একটা লম্বা তালিকা আসবে। যেমন এখানে সেট করে দিয়েছে, যেমন এটা সেট করে দিয়েছে 6 পে কমিশনটা, তো 6-এর মতোই তো 7-তে আসবে। তো তখন এই যে শুরুটা, এই 6-এরটা ওল্ড এন্ট্রিতে চলে যাবে, আর 1,00,000 যাই দিবে না কেন সরকার প্লাস মাইনাস করে সেট করে দেবে একদম এখানে কত দেওয়া যায়। তো 2.8-এর মতোই যদি হয় 2.57, তাহলে কিন্তু সম্ভাবনা আছে। তাহলে 1,02,000 এখানে 1,02,000 বা যাই দিক না কেন সেটা প্লাস মাইনাস করে রাউন্ড ফিগার দিয়ে সরকার সেট করবে। সেটা পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। তো এখানে সেট করে দিয়ে বাকিটা প্রতি বছর 3% হারে বাড়বে। যেমন 6 পে কমিশনটা বেড়েছে, এরকমই বাড়তে থাকবে একটা লম্বা তালিকা কোন বছরে কোন বেসিকটা পাওয়া যাবে। তাহলে নতুনদের বেসিক যদি 1,02,000 হয়, তাহলে যত বছর যাবে তত বছর বাড়বে। যেমন 6 পে কমিশন বেড়েছে, এটা তো 6 পে কমিশন নেই যে 39,900, তারপর বাড়ছে না 41,100, তারপর 42,300, 43,600, যত বছর যাচ্ছে তত বছর বাড়ছে। তাহলে এই মুহূর্তে যাদের চাকরির বয়স 5 বছর, 10 বছর, 12 বছর, যাই হোক না কেন, তো যত বছর বেশি বেসিকটা তত বেশি, তার মানে পুরনোদের অনেক বেশি স্যালারি হচ্ছে 7 পে কমিশনে। তো নতুনদের যদি এটা হয়, মোট কথা 7 পে কমিশনে পুরনোদের অনেক বেশি স্যালারি, নতুনদের যা হবে তার থেকে অনেক বেশি, কারণ বেসিকটাও বেশি হবে, বেসিক অনুযায়ী স্যালারিটা বাড়া যাচ্ছে। কিন্তু আমার যেমন হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যাই হোক না কেন এই সরকার কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর ভালোই দেবে। কিন্তু আমার মনে হচ্ছে 2.57 সম্ভাবনা আছে। তখন দেখা যাক, বাকিটা পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।